সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান সম্পর্কে জানব। তো চলো দেখে আসি কিভাবে আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান নির্ণয় করতে পারি। তো এই ত্রিকোণমিতিক কোণের যে আদর্শ অবস্থান এটা দ্বিমাত্রিক তলে হয়ে থাকে। অর্থাৎ দ্বিমাত্রিক তল বলতে আমরা বুঝি যে তলের উচ্চতা নেয়, অর্থাৎ যে তলে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেই তলকে দ্বিমাত্রিক তল বলবো আমরা। তো এই ত্রিকোণমিতিক যে কোণ, এই ত্রিকোণমিতিক কোণকে দ্বিমাত্রিক তল বা এক্স ওয়াই সমতলে উপস্থাপন করা হয়। এখন আমরা দ্বিমাত্রিক তল তো বুঝলাম যে তলে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে কিন্তু ওই তলের উচ্চতার কোনো বিষয় থাকবে না, সেই তলকে আমরা দ্বিমাত্রিক তল বলবো। অর্থাৎ একটা অক্ষ থাকবে এক্স যেটাকে আমরা দৈর্ঘ্য বরাবর ধরতে পারি এবং একটা অক্ষ থাকবে ওয়াই যেটাকে আমরা প্রস্থ বরাবর ধরতে পারি। অর্থাৎ এটাকে আমরা দ্বিমাত্রিক তল বলতে পারি বা সমতল বলতে পারি, এক্স ওয়াই সমতল বলতে পারি। তো এখানে আমরা দুইটা অক্ষ এঁকেছি, একটা হচ্ছে এক্স অক্ষ এবং অন্যটি হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুকে বলা হয় মূল বিন্দু। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল বিন্দুর চারপাশে চারটা ভাগ তৈরি হয়েছে। তো এখানে যে এক্স অক্ষ ছিল এবং এক্স অক্ষ যে মূল বিন্দু ছিল সেই মূল বিন্দুর ডান পাশে এক্স অক্ষকে বলা হয় ধনাত্মক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূলবিন্দুর উপরের অংশকে বলা হয় হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ এবং একইভাবে নিচের অংশকে বলা হয় ঋণাত্মক ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের বাম পাশের অক্ষকে বলা হয়, অর্থাৎ মূলবিন্দুর বাম পাশের অংশকে বলা হয় হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। এখন এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এই অংশটাকে আমরা পজিটিভ বলতে পারি, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার এক্স অক্ষ ধনাত্মক এবং ওয়াই অক্ষ ধনাত্মক, কিন্তু বাকি যে তিনটা অংশ সেই তিনটা অংশে কিন্তু যে কোনো একটা অবশ্যই ঋণাত্মক হবে। তো এই ত্রিকোণমিতিক যে কোণের আদর্শ অবস্থান, এই আদর্শ অবস্থানটা হবে হচ্ছে ধনাত্মক অংশে। অর্থাৎ বলা হয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক অংশের যে ত্রিকোণমিতিক কোণের অবস্থান সেটাকে বলা হচ্ছে আদর্শ অবস্থান। অর্থাৎ আমরা এই যে ধনাত্মক অংশের যে কোণটা অঙ্কন করব সেই কোণটাকে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান। অর্থাৎ এখানে যদি আমরা এ চিহ্নিত করি, অর্থাৎ এ ও এক্স এই কোণটা বিবেচনা করি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের পজিটিভ, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর যে প্রান্তে ধনাত্মক সেই প্রান্তে বা সেই অংশ হচ্ছে আমার এই কোণটা তৈরি হয়েছে। তাই আমরা এখন এটুকু বলতে পারি যে এই অংশটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক অংশ এবং ওয়াই অক্ষের ধনাত্মক অংশ নিয়ে হচ্ছে তৈরি হয়েছে। তাই এই অংশে তৈরিকৃত বা অঙ্কনকৃত যে কোনো কোণকে আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান। এখন চলো আমরা আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে জেনে আসি। তো এখানে আমরা যে একটু আগে যে আমরা দুইটা অক্ষ অঙ্কন করেছিলাম, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে চারটা অংশ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি এটা আবার একটু অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আবার একটু অঙ্কন করে নিলাম। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করা হয়েছে এবং এই অক্ষে কোনো উচ্চতা নেই, অর্থাৎ এটাকে আমরা দ্বিমাত্রিক তল বলতে পারি। এবং এখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ধনাত্মক ঋণাত্মক অংশ সেগুলো আমাদের এখানে লাগবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করার কারণে চারটা অংশ তৈরি হয়েছে। তো এই চারটা অংশকে যথাক্রমে চারটা চতুর্ভাগ বলা হয়, অর্থাৎ এটাকে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং এই শেষ এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তো আমরা এখানে ধরে নিলাম যে এই চারটা চতুর্ভাগের এই বিন্দু থেকে হচ্ছে কোণগুলো তৈরি হবে। শুধুমাত্র যে এই বিন্দু থেকে কোণগুলো তৈরি হবে এমন না, যে কোনো বিন্দু থেকে কোণ তৈরি হতে পারে, অর্থাৎ এক্স অক্ষের যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের যে কোনো বিন্দু থেকে কোণ তৈরি হতে পারে। তবে সেক্ষেত্রে
যে অক্ষের উপরে কোণ তৈরি করা হবে সেই অক্ষকে স্থির রেখে আমার কোণ তৈরি করতে হবে। তো আমরা এই বিন্দু থেকে কোণ তৈরি করলাম এবং এই বিন্দু থেকে প্রথম যে কোণটা তৈরি করলাম সেই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম চতুর্ভাগের মান ছিল কিন্তু 90 ডিগ্রি এবং দ্বিতীয় চতুর্ভাগের মান ছিল 90 থেকে 180 ডিগ্রি, অর্থাৎ পরবর্তী 90 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কোণটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে এবং দ্বিতীয় যে কোণটা আমরা অঙ্কন করেছি এই কোণটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে, অর্থাৎ যে উভয় অক্ষ আছে সেই উভয় অক্ষের উপরেই শেষ হয়েছে। এবং তৃতীয় যে কোণটা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ অতিক্রম করে তৃতীয় চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এখানে আমরা তিনটা কোণ খেয়াল করলাম, যেখানে প্রথমটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয়টা হচ্ছে প্রথম চতুর্ভাগের উভয় অক্ষের উপরে এবং তৃতীয়টা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে। এইগুলো সবই হচ্ছে ধনাত্মক কোণ। এখন যদি আমরা কয়েকটা ঋণাত্মক কোণ অঙ্কন করি তাহলে দেখব যে এই কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ এবং এই কোণটা হচ্ছে এক্স অক্ষের এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে ওই চতুর্ভাগে শেষ হয়েছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে শেষ হয়েছে। এখন যদি আমরা উপরে ধনাত্মক কোণের ক্ষেত্রে দেখি তাহলে উপরে যে বড় কোণটা অর্থাৎ কালো কালি দিয়ে অঙ্কন করা যে কোণটা অর্থাৎ এইটা তৃতীয় চতুর্ভাগে শেষ হয়েছিল এবং তারপরে দ্বিতীয় যে কোণটা অর্থাৎ এই যে ব্লু কালি দিয়ে যেটা অঙ্কন করা এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের উপরে শেষ হয়েছিল এবং লাল কালি দিয়ে অঙ্কন করা যে কোণটা সেটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে শেষ হয়েছিল। এখন এখানে যদি আমরা আরও কয়েকটা ঋণাত্মক কোণ অঙ্কন করি তাহলে দেখব যে এখানে যদি আমরা আরেকটা কোণ অঙ্কন করি এবং এটা যদি ওয়াই অক্ষের যে ঋণাত্মক অংশ আছে অর্থাৎ এখানে যদি আমরা শেষ করি তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা যেখানে উৎপন্ন হয়েছিল অর্থাৎ এক্স অক্ষে উৎপন্ন হয়েছিল এবং ওয়াই অক্ষে শেষ হয়েছে। ঠিক এই কোণটা ওয়াই অক্ষে শেষ হয়েছে এবং এখানে যে উপরে ধনাত্মক কোণের ক্ষেত্রে ব্লু কালি দিয়ে অঙ্কিত কোণটা আমার ওয়াই অক্ষে শেষ হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে এখানে এই ঋণাত্মক এবং ধনাত্মক দুইটা কোণই হচ্ছে আমার ওয়াই অক্ষের উপর শেষ হয়েছে। তো আমরা এখন এমন একটা কোণ আঁকবো যেটা এক্স অক্ষে উৎপন্ন হয়েছে এবং এক্স অক্ষেই শেষ হয়েছে। অর্থাৎ এই কোণটা আমার এখানে ডান পাশে অর্থাৎ এক্স অক্ষের যে ধনাত্মক অংশ সেখানে উৎপন্ন হয়ে আমার এখানেও গিয়ে এক্স অক্ষে শেষ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাই যে কিছু কিছু কোণ আমার কোনো একটা অক্ষের ওপর শেষ হয়েছে এবং কিছু কিছু কোণ আমার বিভিন্ন চতুর্ভাগে শেষ হয়েছে, অর্থাৎ যে চারটা চতুর্ভাগ আছে সেই চারটা চতুর্ভাগের যে কোনো একটাতে শেষ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এমন যে কোণের অবস্থান অর্থাৎ কোণের যে প্রান্তবিন্দু সেটা যদি কোনো একটা চতুর্ভাগে শেষ হয় বা কোনো একটা চতুর্ভাগে হয় তাহলে আমরা সেই কোণগুলোকে বলতে পারি কোয়াড্রেন্ট, সেই কোণগুলোকে বলতে পারি কোয়াড্রেন্ট কোণ। এবং যদি বা যে কোণগুলো আমার কোনো অক্ষের উপর শেষ হবে অর্থাৎ এক্স অক্ষ বলি কিংবা ওয়াই অক্ষ বলি, যে অক্ষের উপরই শেষ হোক না কেন সেই কোণগুলোকে বলা হবে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে আমরা কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণ বুঝতে পারছি। অক্ষের উপর শেষ হলে বা অক্ষের উপর যদি কোনো কোণের প্রান্তবিন্দু থাকে তাহলে সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্টাল কোণ এবং যদি কোনো চতুর্ভাগে থাকে তাহলে সেই কোণগুলোকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোয়াড্রেন্টাল কোণের ক্ষেত্রে মান কত হতে পারে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে যদি কোণ উৎপন্ন হয় তাহলে যে অক্ষ থেকে কোণ উৎপন্ন হোক না কেন কোয়াড্রেন্টাল কোণের মান হতে পারে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এবং হচ্ছে 360 ডিগ্রি এবং 0 ডিগ্রি। এইগুলো হইতে পারে হচ্ছে কোয়াড্রেন্টাল কোণের মান। আমরা জানি আমরা যদি এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি এখানে অঙ্কন করি তাহলে আমরা বলতে পারি এখানে যে ওয়াই অক্ষ এই এক্স অক্ষের উপরে লম্বভাবে অবস্থান করছে অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। অর্থাৎ এই পাশে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার বাম পাশেও 90 ডিগ্রি হবে এবং দুইটা 90 মিলে 180 ডিগ্রি হবে। তো আমরা বলতে পারি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ উপরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং একইভাবে আমার নিচেও দুইটা 90 মিলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এবং যদি উপরে 180 ডিগ্রি কোণ এবং নিচে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমরা যখন এই অধ্যায়ের প্রথম পর্ব আলোচনা করছিলাম আমরা সেখানে দেখছিলাম যে এভাবে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে বা একটা বিন্দুর চারিপাশে যদি একবার পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করা হয় তাহলে সেখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা একটি উদাহরণ দেখে আসি, তাহলে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। এখানে একটা উদাহরণে বলা হয়েছে যে 210 ডিগ্রি কোণ আমার কোন চতুর্ভাগে পড়ে সেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে।
তো এখানে বলেছে 210 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটা আমাকে দেখাতে বলা হয়েছে। তো প্রথমত আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে চারটা চতুর্ভাগ অঙ্কন করে নিই। তো এখানে আমার এটা এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এর ফলে হচ্ছে আমার চারটা চতুর্ভাগ তৈরি হয়েছে এবং দুইটা অক্ষ আমার শূন্য বিন্দুতে বা ও বিন্দুতে মিলিত হয়েছে বা সেট করেছে পরস্পরকে বলতে পারি। এখন আমার এই কোণটা আমার অঙ্কন করতে হবে। তো আমরা বলতে পারি, আমরা জানি যে এইখান থেকে শুরু হয় যদি কোণটা, তাহলে হচ্ছে এখানে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এবং যেহেতু বলা হয়েছে 210 ডিগ্রি কোণ অর্থাৎ পজিটিভ কোণ, তাই আমরা এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে শুরু করব। তো এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এইখানেও একইভাবে 90 ডিগ্রি হয়। তাহলে এখানে 90 এবং এখানে 90, 290 হলো হচ্ছে 180 ডিগ্রি। আমার লাগবে হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমার টার্গেট হচ্ছে 210 ডিগ্রি, আমি পৌঁছেছি হচ্ছে 180 ডিগ্রিতে। তাহলে আমি যদি এখন 210 থেকে 180 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে আমার এখনও 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, অর্থাৎ আমার কিন্তু দ্বিতীয় যে চতুর্ভাগ সেটা কিন্তু শেষ হয়ে গেছে 180 ডিগ্রিতে। এখন আমার এখান থেকে আরও 30 ডিগ্রি কোণ আমার অঙ্কন করতে হবে। তাহলে আমি চাঁদাটা যদি এভাবে ধরি তাহলে হচ্ছে এখানে 90 এর পরে 100 আছে, তো আমরা 100, 110 এবং 120 এভাবে, তাহলে 90 থেকে 100, 110 এবং 120 এভাবে মোট 30 ডিগ্রি কোণ আমার অঙ্কন করব, কারণ আমরা জানি যে চাঁদার এই এক একটা কোণের রেখা থেকে অন্য আরেকটি কোণের রেখার কোণের পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি করে। এভাবে 120 ডিগ্রি কোণ পর্যন্ত যদি নিই, তাহলে একটা বিন্দু যদি আমরা ধরে নিই, তাহলে সেই বিন্দু বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি তাহলে এই কোণটার মান আমরা বলতে পারি 30 ডিগ্রি। অর্থাৎ এখানে 90, একটা 90, দুইটা 90 এবং একটা 30, মোট হলো হচ্ছে 210 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ কোণের মানটাকে আমরা বলতে পারি 210 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এই কোণটা প্রথম চতুর্ভাগ অতিক্রম করে দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে পড়ছে এবং দ্বিতীয় চতুর্ভাগ শেষ করে তৃতীয় চতুর্ভাগে আরও 30 ডিগ্রি কোণ অতিক্রম করে অবস্থান করছে। তাই আমরা বলতে পারি যে 210 ডিগ্রি কোণ অর্থাৎ ধনাত্মক 210 ডিগ্রি কোণ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তাই আমরা এখানে লিখলাম যে চিত্রে 210 ডিগ্রি কোণ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন যদি এই কোণটি কোনো একটি অক্ষের উপর অবস্থান করত তখন সেটাকে আমরা বলতাম কোয়াড্রেন্টাল কোণ, কিন্তু এটা যেহেতু কোনো একটা চতুর্ভাগে আছে তাই আমরা এই কোণটাকে বলতে পারি কোয়াড্রেন্ট কোণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। অধ্যায়টি সহজভাবে বুঝতে সামথিং পাইসি চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।